সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 7:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে প্রথমেই ফোনটা চেক করলাম। ফোনটা চেক করেই যা দেখলাম, সান্ত্বনা দিদির একটা মিসড কল। সেটা দেখেই মনের মধ্যে একটা আশঙ্কার মেঘ অবশ্যই উকি দিয়েছিল। তারপর যথারীতি কল ব্যাক করলাম। কল ব্যাক করেই জানতে পারলাম সান্ত্বনা দিদি আজকে কাজে আসবে না। সেটা শুনেই মাথায় তো বজ্রপাত হলো বিনা মেঘে। যাই হোক, কিছু করার নেই, কাজ দেখে ভয় পেলে চলবে না। নিজের কাজগুলো তো রয়েছে, মা করতে পারছে না যেহেতু, তো তার সাথে সান্ত্বনা দিদির কাজগুলোও রয়েছে এক্সট্রা ফ্রি গিফট হিসেবে। সবই করতে হবে। যাই হোক, একটাই বাঁচোয়া সোনা রয়েছে, ও তো কিছু না হলেও কিছু করবে, সেটাই একটা শান্তির ব্যাপার। অতএব নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করে কাজে লেগে পড়লাম। প্রথমেই সকালকার চা আর বিস্কিট খেয়ে নিলাম। তারপর এঁঠো বাসনগুলো কলতলায় নামিয়ে উঠোনে ঝাড়ু দিয়ে দিলাম। দুয়ারের সামনেটায় জল দিয়ে দিলাম। যথারীতি একবার স্নান সেরে মাকে নিয়ে চলে গেলাম ডক্টরের কাছে, কারণ মায়ের আজকে চেক আপের ডেট ছিল। ডক্টর দেখে বললেন মায়ের আঙুলের স্টিচের জায়গাগুলো নাকি ভালোই রিপেয়ার হয়েছে। এটা একটা শান্তির ব্যাপার। আর তার সাথে পুনরায় ড্রেসিং করে দিলেন। তারপর দুটো মেডিসিন এক্সট্রা করে দিলেন। সেই সব মেডিসিনগুলো কিনে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরতে ফিরতে 12টা বেজে গিয়েছিল। শুধু ঘড়ির কাঁটায় নয়, আমারও 12টা বেজেই গিয়েছিল। কারণ সময় তো কারোর জন্যই অপেক্ষা করে না, আমাদের জন্যও করেনি। যথারীতি বাড়িতে এসে দুধ, মুড়ি আর ছাতু খেয়েছিলাম, যেই খাবারটি আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু সেই খাবারটি সব থেকে সোজা ছিল সেই মুহূর্তে খাওয়ার মতো। যাই হোক, সেই খাবারটি খেয়ে যে ড্রেসগুলো পরে যাওয়া হয়েছিল ডক্টরের কাছে, সেগুলোকে ধুয়ে ছাদে মেলে দিলাম। তারপরে সোনা রান্নাবান্না শুরু করে দিল, আর আমি যথারীতি চলে এলাম কলতলায় যে বাসনগুলো সকালে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই বাসনগুলো মাজতে। বাসনগুলো মেজে যখন উপর দিয়ে দিলাম, তখন সোনা হঠাৎ করে বলল বাইরে গোমাতা এসেছে। তাড়াতাড়ি ফ্যানটা নিয়ে চলে গেলাম গোমাতাকে খাওয়াতে। ভাতের মার খেয়ে গোমাতাও বেশ সন্তুষ্ট হলো বলেই মনে হলো। তারপর ঘরগুলো মুছে নিলাম, আর তারপরে মাকে স্নান করিয়ে নিজেও স্নান সেরে এলাম। তারপর ভিজে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরে এসে নিত্য পুজোটাও সেরে ফেললাম। তারপরে আমি, সোনা আর মা একসাথে লাঞ্চ করলাম। আজকে লাঞ্চ করতে করতে বিকেল 4টে বেজেছিল। লাঞ্চ করেই সেই জন্যই আর রেস্ট হলো না। তারপরেই চলে এলাম ছাদে। শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম, আর যে জামা কাপড়গুলো শুকোয়নি সেগুলোকে সিঁড়ির ঘরের মধ্যে থাকা দড়িতে মেলে দিলাম। তারপরে গাছগুলোতে জল দিয়ে দিলাম। গাছগুলোতে জল আজকে একটু বেশিই লাগলো, কারণ আজকে যেমন রোদ উঠেছিল ঠিক সেই রকমই হাওয়াও দিচ্ছে। তো সেই জন্যই ওয়েদারটা খুব একটা অশোভনীয় ছিল না, কিন্তু টবের মাটিগুলো পুরোই শুকিয়ে গিয়েছিল। তাই গাছে ভালোভাবে জল দিয়ে সন্ধে হতেই চলে এলাম ঠাকুর ঘরে। সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেলে চলে এলাম রান্নাঘরে। সান্ধ্যকালীন চাটা বানিয়ে ফেললাম। সান্ধ্যকালীন চা পর্ব শেষ হতেই চলে এলো খাট নিয়ে খাটের দোকানের লোকজন। এই খাট সেটিংস করতে করতেই পুরো সন্ধেটাই আমাদের দোতলায় কেটে গেল। আজকে বুঝলাম অনেক প্রতিকূল পরিস্থিতি এলেও মনের জোর থাকলে সব প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে ওঠা যায়। প্রতিকূল পরিস্থিতি সকল মানুষকে স্বাবলম্বী করে তোলে। আজকের পুরো সন্ধেটা তো ওই খাট সেট করতেই চলে গেল।
তারপর রাত এই 9টার দিকেই ওনারা খাট সেট কমপ্লিট করে চলে গেলেন। তারপর আমি আর মা একটু টিভি দেখলাম। তারপর ডিনারের টাইম হতেই ডিনারটা সেরে ফেললাম। তারপর রান্নাঘরের যাবতীয় কাজগুলো সেরে এই জাস্ট রুমে এলাম। এখন বেডটাকে রেডি করে নেব, তারপর শুয়ে পড়ব। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো আসি। গুড নাইট, বাই বাই।